I am Din Islam, assistant teacher of Joynagar Athanasa Government Primary School, Jazira Sharia. How are you, friend? I hope you are not so well due to COVID-19. So after all, প্রিয় বন্ধুরা, আমাদের এই COVID-19 এর কারণে স্কুলগুলো বন্ধ, ক্লাস আমরা আসতে পারি না। এজন্য হয়তো আমাদের অনেকেরই মন খারাপ। আর স্কুল বন্ধ মানেই কিন্তু সবকিছু বন্ধ নয়। আমরা আমাদের পড়ালেখা এবং ক্লাসগুলো বিভিন্নভাবে আমরা চালিয়ে যাব এবং আমরা বাড়িতে ভালোভাবে লেখাপড়া করব। আজকে আমরা সেই অনলাইন ক্লাসের অংশ হিসাবে আমরা শিখব হাউ টু মেক ডাব্লিউএস কোশ্চেন। আমাদের এটা 9 নং প্রশ্নের উত্তরে আছে। আজকে আমরা দেখব যে কিভাবে হাউ টু মেক এ ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন শেখার আগে আমরা যে শব্দগুলো দিয়ে ডাব্লিউএস প্রণাম, যে শব্দগুলি দিয়ে আমরা প্রশ্ন করি সেই শব্দগুলোর সাথে পরিচিত হই। দেখো, হু হু শব্দের অর্থ হচ্ছে কে, হোম কাকে। তো বন্ধুরা, আমরা জানি যে যে শব্দ দিয়ে কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয় সেগুলোকে বলা হয় প্রশ্নবোধক শব্দ বা প্রশ্নবোধক প্রণাম। আর এই ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের এই শব্দগুলি বেশি প্রয়োজন হবে। এখানে আমি 9টা শব্দ দেখছি। এই 9টা শব্দগুলো আমরা অর্থ সহ মুখস্থ রাখবো। যেমন হু কে, হোম কাকে, হোস কার, হুইচ কোন, হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কত, কেমন কিভাবে। তো এই শব্দগুলো আমাদের মুখস্থ থাকা লাগবে, নয়তো আমাদের একটু সমস্যা হবে। আমরা আরেকটু জেনে নিব যে হু শব্দের অর্থ কে, আর এটা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়। এর মধ্যে 3টা আছে, হু, হোম, হোস। এই 3টা দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়। হুইচ দিয়ে কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়। হোয়াট দিয়ে কোনো বস্তু, বিষয় অথবা কোনো ব্যক্তির পেশা সম্পর্কে জানতে চাওয়া হয়। হোয়ার দিয়ে কোনো স্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। হোয়েন দিয়ে কোনো সময় সম্পর্কে জানতে চাওয়া হয়। এবং হোয়াই দিয়ে কারণ বা উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এছাড়াও এই 8টা একরকম, একটা একটু ব্যতিক্রম আছে, যেটা ডাব্লিউ এবং ডাব্লিউএইচ দিয়ে শুরু না হয়ে এইচ দিয়ে শুরু হয়েছে এবং শেষে ডাব্লিউ। এই শব্দটা একটু ব্যতিক্রম। তো এর মধ্যেও কিন্তু ডাব্লিউএইচ আছে। আর এই ডাব্লিউএইচ আছে বিধায় এগুলোকে ডাব্লিউএইচ প্রোনাউনও বলা হয়। তো হাউ এর অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। তো আমরা এখন দেখব যে কিভাবে এগুলো দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করা যায়। তো বন্ধুরা, এই ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা। আমরা যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না রাখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো শুরুতে আমি তোমাদের একটু দেখিয়ে দিব যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কি। আমি একটা বাক্য আকারে লিখি। এখানে আমি লিখেছি আই উইল লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখব। এই বাক্যে দেখা গেছে লার্ন হচ্ছে একটা ক্রিয়া বা কাজ। লার্ন মানে হচ্ছে শিক্ষা করা। এই লার্ন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা করা, যেটা একটা কাজ বোঝায়। যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। তাহলে এটাকে আমরা বলতে পারি ভার্ব। ভার্বের সংকেতটা আমি ভি দিয়ে লিখব। আর এই লার্ন মানে হচ্ছে শিক্ষা। এই শিখবে কে, কে শেখে। অর্থাৎ কোনো ভার্বকে যদি আমরা কে, কারা বা কার দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়। আই উইল লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখব। লার্ন শিখব, ইংলিশ ইংরেজি। তাহলে কে শিখবে, আমি শিখব। তাহলে আই হচ্ছে এর উত্তর। এখানে আই হচ্ছে সাবজেক্ট। আর কি শিখব, ইংলিশ শিখব। কি বা কাকে দিয়ে যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ওই ভার্বের অবজেক্ট। তাহলে এটাকে আমরা বলবো অবজেক্ট। তো যাই হোক, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে তো এই বাক্যে আরো একটা অংশ থেকে যায়, সেটা হচ্ছে উইল। এই উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব। অর্থাৎ এই ভার্বকে সাহায্য করার জন্য যে ভার্ব থাকে তাকেই বলা হয় সাহায্যকারী ভার্ব। তাহলে সাহায্যকারী ভার্বের ইংরেজি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভার্ব।
অর্থাৎ এই ভি দিয়ে আমি দেখলাম, কেউ এনামুল ভাই বা আল ইসলাম ভাই মনে করবেন না। তো যাই হোক, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো আমরা জানলাম যে ভার্ব হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর ভার্ব যিনি সম্পাদন করেন, অর্থাৎ ভার্ব যে সম্পাদন করে, আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি সাবজেক্ট পাই। ভার্ব যে সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব যা করে, যে যাকে আশ্রয় করে এই ভার্বটা সম্পাদিত হয় সেটা হচ্ছে অবজেক্ট। তো তাহলে বন্ধুরা আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। এবার আমরা দেখব আজকে আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় ডাব্লিউএস কোশ্চেন, তার মধ্যে থেকে আমি হু, হোয়াট এবং হুইচ এই তিনটা দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করা যায় সেটা আমরা শিখব। তো আমরা আগে জানি যে হু দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়, ও হোয়াট দ্বারা কোনো ব্যক্তির, পেশা, বস্তু বা বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, হুইচ দ্বারা কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়। তো বন্ধুরা আমরা যদি এই তিনটা দিয়ে করতে চাই, তাহলে আমরা সহজ একটা গঠনের মাধ্যমে আজকে আমরা কিভাবে কঠিনটাকে সহজ করব সেটা আমরা একটু দেখব। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তোমরা এই ডাব্লিউএস কোশ্চেন কিরকম পারো, তোমরা হয়তো অনেকেই বলবা যে স্যার মোটামুটি পারি। আর এই মোটামুটিটাকে কিভাবে ফাটাফাটি করা যায় সেটা আজকে আমরা দেখব। শুধু একটা গঠন, অনলি একটা গঠনের মাধ্যমে একটা সাবজেক্টকে বন্ধ রেখে, অর্থাৎ একটা সাবজেক্টকে আউট করে কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। দেখো, যদি আমি এই একটা গঠন শেখাই তাহলে তোমরা অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে। যেমন হু, হোয়াট, হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি এই গঠনটা অনুসরণ করি তাহলে যে কোনো সাবজেক্টে, আমরা জানি যে সাবজেক্টকে অফ করে এই তিনটা কোনো একটা দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করা যায়। প্রথমে আমি হু দিয়ে দেখাই যে কিভাবে এই হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করা যায়। যেমন মিস্টার খান কেইম হিয়ার। মিস্টার খান কেইম হিয়ার। আমরা জানি যে আমাদের 9 নং প্রশ্নের উত্তরে যে বাক্যগুলো থাকে, যে শব্দটা দিয়ে আমাদের ডাব্লিউএস কোশ্চেন করতে হবে তার নিচ দিয়ে আন্ডারলাইন করা থাকে। তো আন্ডারলাইন করা অংশটা দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব। এখন দেখো বন্ধুরা, যে এখানে কেইম এসেছিল হিয়ার, এখানে এই কেইম হচ্ছে ভার্ব আর মিস্টার খান হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে এই মিস্টার খান সাবজেক্ট, এই ভার্ব আর এটা বাকি অংশ। তো যাই হোক, আমরা এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে অফ করে আমরা জানি যে এটা মিস্টার খান যেহেতু ব্যক্তি, আর আমরা জানি ব্যক্তি যদি বোঝায় তাহলে হু দিয়ে সেটা করা যায়। তাহলে আমরা কি করব, মিস্টার খানের পরিবর্তে শুধুমাত্র একটা হু, আর এখানে যে গঠনে ছিল ভার্ব, এই সেই ভার্ব হু, কেইম হিয়ার, শেষে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে বন্ধুরা আমি অতিরিক্ত একটা কি কাজ করেছি, মিস্টার খানটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমি একটা হু দিয়েছি, আর এটা ডাব্লিউএস কোশ্চেন হয়েছে। অনেক সহজ না? অনেক সহজ। তো আমরা আরো কিছু বাক্য দেখি পারি কিনা। Me will go to school. মিম স্কুলে যাবে। মিম উইল গো টু স্কুল। মিম স্কুলে যাবে। এখন এই মিমের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কিভাবে করব একটু বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মিম হচ্ছে একজন ব্যক্তি, আর আমরা জানি যে যদি সাবজেক্টটা ব্যক্তি বোঝায় আর সেই ব্যক্তির পরিবর্তে আমরা যদি একটা হু দেই আর বাকি যা আছে সবগুলো যদি আমি উঠিয়ে দিই তাহলে সেটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। তাহলে হু উইল গো টু স্কুল। কি হয়ে গেল? না, এখনো হয়নি। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি, আমি এখনো প্রশ্নবোধক চিহ্ন দিইনি, এই দিয়ে দিলাম, এই হয়ে গেল প্রশ্ন।
ডাব্লিউএস কোশ্চেন অনেক সহজ না? অনেক সহজ। তো আমরা আরেকটা বাক্য দেখি এই এর মাধ্যমে কিভাবে করা যায়। মাই মাদার loves me very much. My mother loves me very much. আমার মা আমাকে খুব ভালোবাসে। তো মাই মাদারের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, মাই মাদার এখানে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা কি করব? মাই মাদার আমার মা যেহেতু একজন ব্যক্তি, তাহলে এইখানে আমি হু দিব, আর হু loves you very much. তো বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি এখানে একটা শব্দ ভার্ব থেকে শেষ পর্যন্ত একটা শব্দ মিল নাই, অর্থাৎ বাক্যে যা ছিল প্রশ্ন করার সময় মিল নাই, সেই শব্দের ব্যাপারটা বলতে পারো? এইখানে দেখো ইউ, আর এইখানে ছিল মি, তাহলে আমি মি এর জায়গায় ইউ লিখেছি। এর কারণ হচ্ছে, যদি মূল বাক্য বা যে বাক্যটা থেকে আমরা ডাব্লিউএস কোশ্চেন করব, সেই বাক্যের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সেগুলোকে সেকেন্ড পারসন করতে হয়। এটা আমরা এখনই দেখব যে কি থাকলে কি করতে হয়, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন করতে হয়। তো এই নিয়মটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে যদি কখনো মূল বাক্যের মধ্যে ফার্স্ট পারসন থাকে, তাহলে সেকেন্ড পারসন করতে হয়। আমরা একটু লিখে নেই যে কি থাকলে এই পরিবর্তনটা হয়। যদি ফার্স্ট পারসন আই উই থাকে, তাহলে আমরা পরিবর্তন করে ইউ লিখব। যদি মি অথবা আস থাকে, তাহলেও আমরা ইউ লিখব। কিন্তু যদি মাই অথবা আওয়ার থাকে, তাহলে আমরা ইউ লিখব। যদি মাই অথবা আওয়ার্স থাকে, তাহলে ইউজ লিখব। বন্ধুরা একটু উঠে নাও, তাহলে আই উই থাকলে ইউ হবে, মি আস থাকলে ইউ হবে, মাই আওয়ার থাকলে ইউর হবে, এবং মাই অথবা আওয়ার্স থাকলে ইউরস হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পারসন পরিবর্তন। কোনো বাক্যের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে সেগুলো আমরা কি করব? এইভাবে পরিবর্তন করে দেব। তাহলে আমরা যে একটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে আমরা আরো সহজভাবে বুঝতে পারব। তো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই হুইচটা কোন বাক্যে বসে। আমরা তো জানলাম যে ব্যক্তি বোঝাইলে সেটা কি হয়? হু হয়, আর যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে কি হবে? হুইচ। তো আমরা একটু জানি না এই যে হুইচটা কোন বাক্যে বসে, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। যদি কোনো বাক্যের মধ্যে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটার কোনো একটা থাকে, তাহলে আমাদের এইগুলোর পরিবর্তে হুইচ ব্যবহার করতে হবে। আমরা জানলাম দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পরিবর্তে হুইচ ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটা বাক্য দেখি। দিস ইজ মাই বুক। এখানে আমরা দেখলাম যে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা যাচ্ছে। আমরা জানি দিস, দ্যাট, দোজ এগুলো থাকলে কি হয়? হুইচ দিতে হয়। তাহলে আমরা একটু দেখি। হুইচ ইজ, আমরা জানি যে মাই বা মাই, আই, উই, মি, আস যদি থাকে, তাহলে ইউর দিতে হয়। তাহলে হুইচ ইজ মাই এর পরিবর্তে এখন আমরা লিখব ইউর বুক। হুইচ ইজ ইউর বুক। তো হয়ে গেল। আমরা দিস এর পরিবর্তে কি ব্যবহার করছি? হুইচ। এবং এখানে মাই ছিল একটা পারসন, সেখানে আমরা পারসনটাকে পরিবর্তন করে ইউর লিখেছি। তো বন্ধুরা, এই ছিল পারসন পরিবর্তনের নিয়মটা।
তো আমরা আরেকটা জিনিস দেখি, দিস বুক আর মাইন, এই বইগুলো আমার। এখানে যদি দিস এর নিচে আন্ডারলাইন করা থাকে অর্থাৎ তাহলে আমরা কি করব, আমরা জানি দিস থাকলে হুইচ ব্যবহার করতে হয়। তাহলে আমরা লিখব হুইচ বুক, হুইচ বুকস আর ইউজ। তো বন্ধুরা দেখো কত সহজেই এটা হয়ে যায়। তো আমরা এরপরে দেখব যে ফটের ব্যবহার, ফট কিভাবে করা যায়। সাবজেক্টকে অফ করে অর্থাৎ বই সচেতনতা সৃষ্টি করে। এখানে দেখো বুক আছে, এই বুকের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে কি করতে হবে, বুক এর পরিবর্তে আমরা ব্যবহার করব ফট। যেহেতু বুক একটা বস্তু, ফট ক্রিয়েটস অ্যাওয়ারনেস। হোয়াট ক্রিয়েটস অ্যাওয়ারনেস, কি আমাদেরকে হোয়াট ক্রিয়েটস অ্যাওয়ারনেস, কি আমাদেরকে সচেতনতা সৃষ্টি করে, উত্তর আসবে কি বই। তো যাই হোক, এই দেখো যে বই একটা বস্তু, এই জন্য আমরা কি করছি, বইয়ের পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করেছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের টু, হুইচ, হোয়াট দিয়ে সাবজেক্টকে অফ করে কিভাবে খুব সহজেই করা যায়। তো আগামী ক্লাসে আমরা এর বাকি অংশ নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ।